আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, পেটিকোট কাটার ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে লম্বাভাবে 2 ভাঁজ করে নিয়েছি। তো এখানে 3 ইঞ্চি পরিমাণ চওড়া আমি নিলাম। এটা হচ্ছে কোমরের বেল বা পট্টি। তো এখানে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি, এটা 3 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন। তো 3 ইঞ্চি মাপে আমি এটাকে কেটে আলাদা করে নিলাম। এরপরে এভাবে মাঝ বরাবর এটাকে ভাঁজ করে নিলাম। এরপর মাঝখানটা আবার ভাঁজ করে নিলাম। তো আপনারা দেখতেই পেলেন কিভাবে ভাঁজ করলাম। প্রথম ভাঁজটা হবে লম্বালম্বি ভাবে, এরপরে মাঝ বরাবর ভাঁজ করে আবার মাঝখানটায় ভাঁজ দিতে হবে। আর এই যে বেল্টের পট্টিটা, এটা যে কাটলাম তার মাঝে একটা ভাঁজ, তারপর আরেকটা ভাঁজ, আর কি 2টা ভাঁজ দিতে হবে। খেয়াল করুন আপনারা। তো এটা আমি কোনো প্রকার মাপঝোঁক ছাড়াই দেখাচ্ছি, যেহেতু আমি এখানে কোনো প্রকার সূত্র ছাড়া আপনাদেরকে দেখাতে চাইছি। থাম্বনেইলে আপনারা দেখছেনই। তো এখানে এই যে 1 ইঞ্চি পরিমাণ জায়গা রাখলাম, আর এই পাশেও আমি 1 ইঞ্চি পরিমাণ জায়গা রাখবো। আর কি যে খোলা পাশটা সেখানে 2 পাশেই জায়গা রাখতে হবে, আর যেটার এক পাশ বন্ধ সেখানে এক পাশে সেলাইয়ের জায়গা রাখতে হবে। এটা আপনারা খেয়াল রাখবেন। এভাবে এই যে কোনাকুনি ফিতার সাহায্যে মিলিয়ে নিতে হবে। এভাবে মিলিয়ে দাগ টেনে নিতে হবে। তো আমি আবারও বলছি, বন্ধ সাইডটা আপনারা খেয়াল রাখবেন। আমি আরেকটা নিয়মে দেখিয়ে দিচ্ছি, উল্টো করে নিলাম। এই যে কোনাকুনি এভাবে ধরলে পারে ভাঁজ দিবে, এবার নখ দিয়ে টেনে দিলে একটা দাগ হয়ে যাবে। এই দাগ বরাবর আপনারা কেটে নিতে পারেন, কিংবা চকের সাহায্যেও কেটে নিতে পারেন। তো এটা মূলত 36 যাদের কোমর তাদের জন্য এভাবে কাটলেই হবে, কোনো রকম মাপঝোঁক ছাড়াই। তো এই যে কাটা শেষ। এখন আমি এটাকে উল্টো করে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পরে এই যে একটার উপর আরেকটা এভাবে বসিয়ে নিলাম। বসানোর পর উপরের জোড়াটা আমি কেটে আলাদা করে নিলাম। এখন এখানে 1 ইঞ্চি পরিমাণ আমি এভাবে রাউন্ড একটা শেপ করে দিলাম, এতে করে দেখতে সুন্দর লাগবে। এখন এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মিডল পয়েন্টে, আর এই যে এগুলো হচ্ছে সাইডের পার্ট। তো এখানে 4টা পার্ট তৈরি হয়েছে, আর এই যে মাঝখানেরটা হচ্ছে চওড়া 2টা পার্ট। তো এটাকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে মাঝখানের পার্টটা এভাবে মাঝখানে থাকবে, আর এই যে টুকরো 4টা পার্ট বা সাইডের যে পার্টগুলো সেগুলো এভাবে সাইডে থাকবে। আর এই যে কোনাকুনি বা তেসরা যে পার্টটা, সেই পার্ট দুটো একসাথে থাকবে, আর সোজা যে পার্টটা সেটা বাইরের দিকে থাকবে। আর কি কোনাকুনিটার সাথে কোনাকুনি পার্ট জোড়া দিতে হবে, এই যে ঠিক এভাবে। এখন এটাকে এভাবে উপরে রেখে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো চলুন সেলাই করে দেখিয়ে দিচ্ছি আমি। তো এই যে এখানে এভাবে ধরে সাইড সেলাই করে নিতে হবে, ঠিক একই রকমভাবে অপর পাশেও সেলাই করে নিতে হবে। তো এই যে সেলাই করা শেষ। এখন এটাকে সোজা করে নিলাম। এখন অপর পার্টটাও এর উপরে রেখে সেলাই করে নিতে হবে। তো আমি এর উপরে রেখে এখন এই সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। তো একটা পার্ট আমি দেখিয়ে দিলাম, আর একটা আমি অফ ক্যামেরায় 2 পাশে সাইডের পার্টগুলো সেলাই করে নেব। তো এই যে আমি সেলাই করে নিয়েছি। এখন 2টা পার্টকে একসাথে করে আর কি সাইড সেলাই দিয়ে নেব। সোজা যে পার্টটা বা সোজা যে সাইডটা সেই সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো এক সাইড সেলাই দিয়ে নিলাম, আরেক সাইডটা খোলাই থাকবে। তো আরেক সাইডটা খোলা রেখে এই যে উপরের যে মুড়ি চিকন 2 ভাঁজ দিয়ে মুড়িটা সেলাই করে নেব। তো এই যে এভাবে ডাবল করে মুড়ি সেলাই করে নিতে হবে। তো একই নিয়মে আমি আরেকটা পার্টও সেলাই করে নিয়েছি। এখন উল্টো পাশটা এই যে বর্ডার বা বেল্টের যে কাপড়টা পেটিকোটের, সেটাকে উল্টোভাবে এভাবে রেখে সেলাই করে নিতে হবে। উল্টো পাশে আর কি এভাবে জয়েন করে নিতে হবে। এরপর সোজা পাট করে বা সোজা পিসটায় বেল্টের কাপড়টাকে সামনের সাইডে এনে এভাবে মুড়ি 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে এভাবে রেখে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো খেয়াল করুন আপনারা, এই যে আর ভিতরে সেলাইটা যাতে নিচে থাকে সেটা খেয়াল রাখতে হবে। ভেতরে সেলাইটা যেন কোনোভাবেই দেখা না যায়। তো এভাবে সেলাই করে নেওয়ার পরে এর সাইড দিয়ে সামান্য ফাঁকে 2-3 সুতা পরিমাণ ফাঁকে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে, তবে দেখতে সুন্দর লাগে। তো এখন এটা সেলাই করা শেষ। এখন উল্টো পাশ থেকে আমার সাইড সেলাই দিলেই
মোটামুটি পেটিকোট সেলাইটা শেষ হয়ে যাবে। তো এই যে উল্টো পাশ থেকে আমি সাইড সেলাই দিয়ে নিচ্ছি। তো এরপরে নিচের মুড়ি সেলাই দিলে মূলত পেটিকোট রেডি হয়ে যাবে। তো এভাবে অনায়াসে আপনারা ইজিভাবে ঘরে কোনো প্রকার মাপঝোঁক ছাড়াই পেটিকোট তৈরি করে নিতে পারবেন। এতে করে কোনো মাপের প্রয়োজনই নেই। 36 কোমর যাদের তারা এভাবে অনায়াসে তৈরি করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।